আল্লাতী আ'আদ্দাল্লাহ, যা আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। জান্নাত সম্পর্কে আমাদের আকীদা থাকবে জান্নাত তৈরি করা আছে, সৃষ্টি আল্লাহর সৃষ্টি করা আছে। এই নয় যে জান্নাত কখনো আল্লাহ তৈরি করবেন, এটি হচ্ছে কুফরি আকীদা, এটি হচ্ছে কোরআন হাদিসের অস্বীকার। অনেকে সম্পর্কে জানেন না, যদি জিজ্ঞাসা করা হতভম্ব, হ্যাঁ হতভম্ব, জান্নাত তৈরি করা আছে না তৈরি করবে জানি না, আপনার ঈমানের অংশ। জান্নাত আল্লাহ সৃষ্টি করে তৈরি করে রেখেছেন কার জন্য? লি আউলিয়াইহি, তার বন্ধুদের জন্য। আর তার বন্ধু ইন আউলিয়া ইল্লাল মুত্তাকুন, আল্লাহর ভয় যে সব বিশ্বাসী ইমানদারদের আছে তাদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও, যাদের পাপ থেকে বাঁচার মন মানসিকতা আছে। জন্মসূত্রে মুসলিম হইলে জান্নাত নয়, এটি ভুল ধারণা। মুসলিম তার সাথে পাপ হইতে পারে, কিন্তু তারপরও ভয় আছে, এটা পাপ হইল কি জানি আল্লাহ ধরে নেবে, সুতরাং সংশোধন করব, আর এরকমটা করব না। যেমন কোনো অপরাধী যদি কোনো ক্রাইম করে ফেলে, তারপরে তার ভিতরে একটা ভয় কাজ করে যে সরকার প্রশাসন যদি জানে তাহলে কিন্তু ধরা খেয়ে যাব, তার যা করেছে, আর জীবনে কাউকে খুন করব না, জীবনে চুরি করবো না, ডাকাতি করবো না, হলে ধরা খেলে একবার নয় ধরা কমে খেলাম না, ধরা খেলে কিন্তু মুশকিল আছে। দুনিয়ার ক্ষেত্রে তো আমরা ভয় করি অপরাধীরা, কিন্তু আল্লাহর আযাবের, আল্লাহর পকড়ার কয়জন ভয় করি? আর বলবেন যে মুসলিম ঘরে জন্মেছে জান্নাত পেয়ে যাবে, না না না, এটি অজ্ঞতা। ইসলাম বুঝেন না আপনি, আসলে ইসলাম বুঝেন না আপনি। তো এমন মুমিন, এমন বিশ্বাসী যে বিশ্বাস অনুযায়ী অন্তত কিছুটা কাজ করে, আর কিছুটা হচ্ছে শিরক মুক্ত হওয়া, বড় শিরক না থাকে, কিছুটা হচ্ছে 5 ওয়াক্ত আল্লাহর সামনে হাজির আছে, যে আল্লাহ যাই করি ভুল ভ্রান্তি, হ্যাঁ কিছু হারাম খেয়ে নিচ্ছি, কিছু অন্যায় কাজ করছি, কিছু গুনাহ করে নিচ্ছি, চোখের গুনাহ হয়ে যাচ্ছে, হাতের গুনাহ হয়ে যাচ্ছে, কিন্তু তোমার সামনে 5 বার করে হাজিরা দিচ্ছি, গোলামির প্রমাণ দিছি যে তোমার গোলাম আমি। আর যে 5 বার হাজির হয় না, তার আল্লাহর সাথে কিসের সম্পর্ক আছে? কিসের সম্পর্ক আছে? সে জান্নাতের আশা করে বসে থাকবে বেনামাজি। মুশরিক যে আল্লাহকে বাদ দিয়ে সে মাজারে সেজদা করছে, সে রবের কাছে কি সে জান্নাতের আশা করবে? যদি তার পীর যদি জান্নাতের মালিক হয় তো তার কাছ থেকে জান্নাতে নেবে সেই দিন, আর যদি মালিক না, সে আল্লাহর সামনে গোলামে হাজির হয়, তাহলে কোনো উপায় নাই, দুইজনই জাহান্নামে যাবে, যদি এই শিক্ষাই দিয়ে থাকে সেই পীর। আর যদি সে সেই শিক্ষা দেয়নি, আর আপনি জবরদস্তি মারা যাওয়ার পর তার পূজা শুরু করেছেন, তাহলে কিয়ামতের মাঠে হাসরের ময়দানে সেই পীর সম্পর্ক ছেদের ঘোষণা করবে। যেমন ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা করবেন। আল্লাহ আমার এদের সাথে কোনো সম্পর্ক না, আমি বলিনি যে আমি হচ্ছে আল্লাহর পুত্র, আমি বলেছি আব্দুল্লাহ, আমি বলেছি আমি আল্লাহর বান্দা, ইবনুল্লাহ বলিনি, আল্লাহর সন্তান আমি বলিনি। এই খ্রিস্টানরাই এই ধর্ম গড়েছে, আমি এই ধর্ম শিক্ষা দিই। ঠিক তেমনি পীরেরা যদি সদি হক্কানি হয়, কোরআন সুন্নাহর অনুসারী হয়ে থাকে, তারা না যাবে। আর তারাও যদি এই ক্ষেত্রের মূলী হয়, হ্যাঁ তারাও যদি এই বিদাতি আকীদার হয় যে আমরা মারা যাওয়ার আমাদের কবর পাকা করে আমাদেরকে সেজদা করলেই হ্যাঁ তুমি তোমার দায়িত্ব নিয়ে নিলাম, বড় বড় জাহাজ নিয়ে হাসর মাঠে আসবে, তাহলে সেও জাহান্নামে যাবে, আর তার ভক্তরা মুরিদরাও জাহান্নামে যাবে। দাওফাত তালেব ওয়াল মাতলুব, সূরা হজ আল্লাহ বলেছেন যে যার কাছে চাইছিল সেও কত দুর্বল, আর যে চাইছিল সেও যে কত দুর্বল, দুইজনে অসহায় সেদিন হয়ে যাবে। তো বলছিলাম জান্নাত সম্মানজনক স্থান যা আল্লাহ তৈরি করেছেন তার বন্ধুদের জন্য। মুমিন আল্লাহ ভীরু, আল্লাহর ভয় থাকতে হবে। ভুল হয়ে গেল আল্লাহর ভয়, অন্যায় হয়ে গেল সাথে সাথে মুখ দিয়ে একটা খারাপ কথা বেরিয়ে গেল, আস্তাগফিরুল্লাহ, ভুল করে দিলাম আর করবো না। এটা হচ্ছে তাকওয়া, বেঁচে থাকার চেষ্টা করছেন। দেখেন রাস্তা ঠিক ওই রকমই, আমি তাকওয়াকে বুঝাই খুব সহজ ভাষায়। রাস্তা দিয়ে আমরা চলছি, কখনো কিন্তু কেউ যতই দুর্বল মানুষ আর বুড়ো মানুষ হন না কেন, হোঁচট খেয়ে পড়ে যাব ইচ্ছা করে এরকম কোনো মানুষ দ্বারা হইতে পারে না, হবে? কিন্তু হোঁচট আমিও খেয়ে পড়তে পারি, আছাড় পারি না? যখন পড়ে যাব, যদি গায়ে শক্তি থাকে, পড়ে উল্টে পড়ে থেকে যাব না, তাড়াতাড়ি দাঁড়াবো যাতে আশেপাশে কেউ দেখতে না পাই, বেজ্জতি যে আমি পড়ে আছি রাস্তার উপরে আছাড় খেয়ে, ঠিক না? ঠিক তেমনই ভুল হয়েছে, সাথে সাথে আমি ফিরে আসবো, তওবা করব, যাতে করে আল্লাহর সামনে আমি লাঞ্ছিত অপদস্থ না হই। হোঁচট খাবো না, আর যদি হোঁচট খেয়ে যাই তো পড়ে থাকবো না। ঠিক তেমনি গুনাহ করবো না, আল্লাহর নাফরমানি করবো না, আর যদি হয়ে যায় সাথে সাথে ফিরে আসবো, সাথে সাথে উঠে দাঁড়াবো, তওবা করবো। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।